আজকে জুন সিরিজ স্টার্ট হয়েছে। আমরা দেখতে পেলাম ম্যাক্সিমাম ইন্ডেক্সে কিন্তু নেগেটিভের মধ্যেই ট্রেড করেছে। নিফটি 82 পয়েন্ট নিচে এবং সেন্সেক্স 182 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক নিফটির যে উইকলি ক্লোজিং এসছে সেটা পজিটিভে, অর্থাৎ 200 পয়েন্ট পজিটিভে ব্যাংক নিফটি ক্লোজ দিয়েছে। এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানেও কিন্তু আমরা একটা নেগেটিভেই ক্লোজিং পেয়েছি। মিড ক্যাপ ইন্ডেক্স 37 পয়েন্ট নেগেটিভে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স 6 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো মার্কেটের মধ্যে আজকে কীরকম ট্রেড হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তারই মধ্যে থেকে আজকে আর ভিডিওয়ে আমি 3টে স্টক নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক করুন, তবেই কিন্তু আমার মোটিভেশনটা বেশি আসবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা যেটা মার্কেটের মধ্যে দেখলাম যে নিফটি একটা হায়ার লেভেলে, যেটা হচ্ছে 24,863 পর্যন্ত হাই তৈরি করেছিল, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি নিফটির মধ্যে ভালো সেলিং আসে। নিফটি নিচের দিকে 24,700 যে স্ট্রং সাপোর্ট সেটাকে মেনটেন করেছে। তো নিচের দিকে যে লোটা তৈরি করেছে 24,717। তো ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি 24,750। তো আমরা কিন্তু যদি দেখি নিফটি কিন্তু প্রায় 82 পয়েন্ট নিচে আজকে ক্লোজিং দিয়েছে। গতকালের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি নিফটি 24,850-এর ওপর ট্রেড করে, 850-এর ওপর ট্রেড করে কিন্তু সাস্টেন করেনি, তাই কিন্তু আমরা দেখতে পেলাম যে ভালো আপসাইড মুভ আমরা দেখতে পাইনি। নিফটি নিচের দিকে চলে এলো এবং 24,717 লো করে ক্লোজিং দিয়েছে 24,750। অর্থাৎ ওপরের দিকে লেভেলে যদি ট্রেড করে সাস্টেন করে তবেই কিন্তু আমরা আপ মুভ দেখতে পাবো। তো নিফটির মধ্যে আমরা যে সেলিংটা দেখতে পাচ্ছি, এফআইসরা তো সেলিং করছেই এবং জুন সিরিজে আজকে স্টার্টিং ছিল, সেখানেও আমরা দেখলাম যে যেহেতু আমরা গ্লোবাল সেরকম কোনো নিউজ মার্কেটের মধ্যে ছিল না, তো তার ফলে আজকে আইটি, অটো, বিভিন্ন সেক্টর, মেটাল, বিভিন্ন সেক্টর কিন্তু আজকে ভালো ডিক্লাইনে এসেছে। শুধুমাত্র ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং এবং ফাইন্যান্স সেক্টরের মধ্যে আমরা ভালো আপসাইড দেখেছি। তাই কিন্তু আজকে মার্কেটের মধ্যে আমরা নিফটিতে সেরকম ভালো র্যালি দেখতে পাইনি। তার জন্য কিন্তু মার্কেটের মধ্যে আমরা সেরকম ভালো নিফটির মধ্যে মানে হায়ার লেভেল তৈরি করতে দেখিনি। কিন্তু যদি ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটি কিন্তু আজকে একটা ভালো আপসাইড মুভ দেখিয়েছে। তো কেন ব্যাংক নিফটির মধ্যে আমরা এই আপসাইড মুভমেন্টটা দেখলাম? ব্যাংক নিফটি আজকে যে হাইটা তৈরি করেছে 55,813, গতকালের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম যদি ব্যাংক নিফটি 55,650-এর ওপর ট্রেড করতে পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো হাই তৈরি হতে পারে, যেটা 55,800 থেকে 850। তো যাই হোক, আজকে ব্যাংক নিফটি কিন্তু একটা ভালো হাই তৈরি করেছে এবং ক্লোজিং টাইমে ক্লোজও দিয়েছে 55,749-এর কাছে। আর আজকে ব্যাংক নিফটি কিন্তু তার যে স্ট্রং সাপোর্ট 55,000 থেকে 55,175, এই সাপোর্টটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে। ব্যাংক নিফটি আজকে যেটা লো তৈরি করেছে সেটা 55,356। তো ব্যাংক নিফটির মধ্যে আমরা কেন এতটা র্যালি দেখছি? আগামী কয়েকদিন হয়তো ব্যাংক নিফটির মধ্যে আমরা কিন্তু একটা আপসাইড মুভমেন্ট তৈরি করার চেষ্টা ব্যাংক নিফটির মধ্যে আসতে পারে, কারণ 6 জুন আরবিআই মনিটারি পলিসি আছে। তার আগে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা ভালো একটা মানে আপসাইড দেখতে পেতে পারি, কারণ রেড কার্ড অলরেডি 2টো হয়ে গেছে, আবারও থার্ড টাইম রেড কার্ড হওয়ার নিউজ রয়েছে। তো এইসব কারণের জন্য কিন্তু ব্যাংক নিফটি একটা ভালো পজিটিভ মুভ করছে। হয়তো আগামী দিনে দেখবো যে ব্যাংক নিফটির এই র্যালির জন্য সেখানে কিন্তু নিফটিকেও একটা ভালো পারফর্ম করতে দেখতে পেতে পারি। তো যাই হোক,
নিফটি ব্যাংক নিফটির লেভেল নিয়ে ডিসকাস আমি সানডে ভিডিওয়ে আপনাদের সাথে করব। তো আজকের ভিডিওয়ে কেন ব্যাংক নিফটির মধ্যে ভালো মুভমেন্ট এসছে সেটা নিয়ে ডিসকাস করলাম। এবারে আসছি আপনাদের রিকোয়েস্টেই কয়েকটা স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তারই মধ্যে থেকে 3টে স্টক নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করছি। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইমামি লিমিটেড। স্টকের কারেন্ট প্রাইস চলছে 584 টাকা। এই কোম্পানি এফএমসিজি সেক্টরে বিলং করে। এরা ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করে পার্সোনাল অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টের ওপর। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 25,000 করোড়েরও বেশি। 52 উইক হাই লো যদি দেখি, 52 উইক হাই হচ্ছে 860 আর লো হচ্ছে 508। কারেন্ট পি চলছে 31.8 এর কাছে, আরওই 31.2%, আরওসি হচ্ছে 33.9%। এই কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে তার ইনভেস্টরদের। এছাড়াও এটা একটা অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানির রিজার্ভ কিন্তু খুব ভালো আছে। মার্চ 2025-এ যে রিজার্ভটা দেখিয়েছে সেটা বেড়েই এসেছে 2,651 করোড়। আর এই কোম্পানির ক্যাশ ফ্লো পজিটিভে ট্রেড করছে। মার্চ 2025-এ যে ক্যাশ ফ্লোটা এসছে সেটা হচ্ছে 56 করোড়। এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইএস এর ভালো হোল্ডিং রয়েছে। এখানে প্রোমোটারের হোল্ডিং আছে 54.84%, এফআইএস এর হোল্ডিং আছে 12.11%, ডিআইএস এর হোল্ডিং আছে 23.68%, পাবলিকের কাছে আছে 9.80%। এই স্টকটা তার হায়ার লেভেল যেটা 850-এর কাছাকাছি রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখনও 32% ডিক্লাইনে ট্রেড করছে। এমনি মোটামুটি আমরা এফএমসিজি স্টকের মধ্যে কিন্তু অনেক স্টককেই দেখছি তার লোয়ার লেভেলের কাছাকাছি রয়েছে। তো যাই হোক, এই স্টকটাও কিন্তু তার লোয়ার লেভেলের কাছাকাছি ট্রেড করছে। এই স্টকটা যদি লং টার্ম পোর্টফোলিও হোল্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই হোল্ড করে রাখা যেতে পারে, কারণ ফান্ডামেন্টালি এই কোম্পানি কিন্তু স্ট্রং। সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওলেক্ট্রা গ্রিন টেক। কারেন্ট প্রাইস চলছে 1230 টাকা। আজ স্টকটার মধ্যে 3.12% র্যালি এসেছে। স্টকটা তার হায়ার লেভেল অর্থাৎ 2160 থেকে স্টকটা প্রায় 53% রিসেন্ট আমরা ডিক্লাইন দেখেছিলাম। স্টকটা তার মাল্টিপল সাপোর্ট রয়েছে 1013 টাকা। যদি এই সাপোর্টটা ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে ভালো ডিক্লাইন আসার সম্ভাবনা আছে। আর যদি সাপোর্টটাকে মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে 1400 থেকে 1430 টাকা পর্যন্ত আপসাইড দেখাতে পারে। এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 10,000 করোড়ের ওপরে। যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা ব্যাংকিং স্টক, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। স্টকের কারেন্ট প্রাইস চলছে 29.45। আজ স্টকটা প্রায় 4%-এর মতন র্যালি এসেছে। এটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন 7,700 করোড়ের ওপর। কারেন্ট পি চলছে 5.91-এর কাছে। স্টকটার মধ্যে 52 উইক হাই যেটা আছে 29 টাকা 95 পয়সা, অবশ্যই ক্লোজিং বেসিসে, তো তারই কাছাকাছি কিন্তু ট্রেড করছে। যদি এই স্টকটা ব্যাংকিং সেক্টরের স্টক বলে কিন্তু আমরা ভালো র্যালি আজকেও দেখেছি। তো হয়তো আগামী কয়েকদিন এই স্টকের মধ্যে একটা আপসাইড মুভ আসতে পারে, যেহেতু আগেই বললাম 6 জুন আরবিআই পলিসি রয়েছে, তার জন্য ব্যাংকিং স্টকের মধ্যে আরও অন্যান্য যেসব ব্যাংকিং স্টকগুলো আছে সেই সব স্টকগুলো কিন্তু আমরা ফোকাসে রাখতে পারি। এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 28 টাকা 20 পয়সা। যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে এবং স্টকটা যদি ওপরের দিকে 29 টাকা 95 পয়সার ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে, যেটা 31 টাকা 54 পয়সা পর্যন্ত। আর যদি সাপোর্টটা ব্রেক করে, যে 28 টাকা 20 পয়সা যে সাপোর্টের কথা বললাম সেটা যদি ব্রেক করে তাহলে স্টকটার মধ্যে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, এই স্টকগুলো নিয়ে তাই আলোচনা করলাম। এই স্টকের মধ্যে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন নেই। তো আজকের ভিডিও ইন্ডেক্স এবং সব স্টক নিয়ে আলোচনা করলাম। যেসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।